কোনো অভিযোগ জানানো নেই। 3 বছর ছিলেন ওনারা, এতগুলো প্রোগ্রাম হয়েছে, সেদিন তো ওনাদের প্রবীণ সদস্যদের কথা মনে পড়েনি। আজকে ইলেকশন হয়েছে বলে প্রবীণ সদস্যদের কথা মনে পড়ছে। আমার কাছে নির্বাচনের কোনো ফ্যাক্টরি নয়, আমার কাছে মোহনবাগান আগে, তারপরে সবকিছু। আমার চেয়ার পরে, আগে মোহনবাগান। প্রবীণ সদস্যদের প্রভাবিত করার অভিযোগ করছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। অন্যদিকে আমার কাছে চেয়ার গুরুত্বপূর্ণ নয় বললেন সচিব দেবাশিস দত্ত। পয়লা বৈশাখের দিনও মোহনবাগান ক্লাবে ভোট রাজনৈতিক তরজা তুঙ্গে। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? এদিন সকালেই বার পুজোর ঠিক পরেই মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে ক্লাবে ঢোকেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। সেখানেই মুখোমুখি দেখা হলো প্রাক্তন ও বর্তমান সচিবের, কিন্তু দেখা হয়েও কাছে এলেন না দুজনেই। কিন্তু তারপরে এলেন অন্য সময়ে। তারপরই প্রবীণ সদস্যদের প্রভাবিত করার অভিযোগ জানালেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। অন্যদিকে সচিব দেবাশিস দত্ত বললেন, আমার কাছে চেয়ার গুরুত্বপূর্ণ নয়। আমার কোনো অভিযোগ জানানো নেই। 3 বছর ছিলেন ওনারা, এতগুলো প্রোগ্রাম হয়েছে, সেদিন তো ওনাদের প্রবীণ সদস্যদের কথা মনে পড়েনি। আজকে ইলেকশন হয়েছে বলে প্রবীণ সদস্যদের কথা মনে পড়ছে। আমি বলেছি যে মোহনবাগান দিবস আছে সামনে, তো 29শে জুলাই যদি সচিব জিতে আসে সেইখানে উনি করবেন। আমি কোনো খারাপ আমার উদ্দেশ্য না। তারা আমাদের প্রাণ, মোহনবাগানের যারা 50 বছর হতে মেম্বার, তাদের কেন আমি বঞ্চিত করব? কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারা যেন করে। শুভ নববর্ষ। আপনাকে যা কিছু মাপতে হবে গত 3 বছরের সাফল্য। গত 3 বছরের আপনি সাফল্য ভাবুন, ক্লাবের যে উন্নয়ন ভাবুন। আমার কাছে নির্বাচনের কোনো ফ্যাক্টরি নয়, আমার কাছে মোহনবাগান আগে, তারপরে সবকিছু। আমার চেয়ার পরে, আগে মোহনবাগান। মোহনবাগানের সাফল্য যা সমর্থক আমি চাই, তো সেই জন্যে আগে সাফল্য, তারপরে উন্নয়ন, তারপরে সদস্যরা ঠিক করবে কি হবে না হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।